নমস্কার। আজকে একটা শিক্ষামূলক গল্প শোনাই। একদিন বাবা দেখতে পেল যে তার ছোট্ট ছেলেটি স্কুল থেকে এসে এক কোণে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বাবার মনটা কেঁপে উঠল। কী ব্যাপার? স্কুলে কে তাহলে কিছু ঘটল? কেউ কি কিছু বলল? তিনি ধীরে ধীরে ছেলের কাছে গিয়ে স্নেহ ভরে মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? ছেলেটি চোখ মুছতে মুছতে ধীরে ধীরে বলল, বাবা, আমার স্কুলের বড়লোক বন্ধুরা আমাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করে, বলে তুই তো মালির ছেলে, তুই খুব গরিব ঘরের ছেলে, তোর ভাগ্যে আমাদের মতো এমন কিছু জুটবে না। ওদের কথায় না খুব কষ্ট লাগে বাবা। আমি কি সত্যি তেমন তুচ্ছ? জীবনে কি আমার ভাগ্যে কোনোদিনই কিছু জুটবে না বা আমি বড় হতে পারবো না? বাবা ছেলেকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, চলো এসো, আজ আমরা একসাথে বাগানে যাই এবং দুটো ফুল গাছ লাগাই, হয়তো এতে তোমার মনটা একটু হালকা হবে। বাবা ছেলে হাত ধরাধরি করে বাগানে চলে গেল। বাবা বললেন, এই যে দুটো গাছ আমরা দুজনে লাগালাম, তুমি একটি গাছের যত্ন নেবে আর আমি আরেকটি গাছের যত্ন নেব, তবে একটা শর্ত আছে। ছেলে বলল, কি শর্ত বাবা? এই যে তোমার গাছটি, সেই গাছটিতে তুমি টিউবওয়েলের পরিষ্কার জল দেবে আর আমি আমার গাছটিতে পুকুরের নোংরা জল দেব। ছেলে না একটু অবাক হলো, বাবা কি বলছে? তা সত্ত্বেও বাবা ছেলে রাজি হলো। কিছুদিন এইভাবে কেটে যাওয়ার পর সপ্তাহখানেক বাদে বাবা আবার ছেলেকে নিয়ে একসঙ্গে বাগানে এলেন। এসে ছেলেটি না একটু চমকে উঠল। তার যত্নে বড় হওয়া গাছটির তুলনায় বাবার গাছটি অনেক বেশি সতেজ, সবুজ এবং প্রাণবন্ত। এটা কি করে সম্ভব? সে ভাবতে লাগলো। তারপর বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এটা কি করে সম্ভব? আমি তো পরিষ্কার জল দিয়েছি, যত্ন করেছি, তুমি তো নোংরা জল দিয়েছো, পুকুরের পচা জল দিয়েছো। বিস্ময় প্রকাশ করলো বাবার কাছে। বাবা তখন ছেলের মাথায় হাত রেখে শান্ত গলায় বললেন, বাবা, অনেক সময় নোংরা জিনিসও উপকারে আসে। যেমন এই যে আমি নোংরা জল দিয়েছি, সেই নোংরা জল কেন জানো? এতে থাকা জৈব উপাদান গাছের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করেছে, ওকে মজবুত করে তুলেছে। বাবা আরেকটু থেমে আবারও বললেন, তোমার জীবনেও এমন অনেক নোংরা জল আসবে। সেগুলো কি জানো? অপমান, বিদ্রূপ, কষ্ট। কিন্তু যদি তুমি সেগুলোকে সহ্য করে নিজের মনোযোগ কাজে রাখতে পারো, তাহলে ওগুলোই একদিন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। মনে রেখো, বড় হবার পথ কখনোই মসৃণ হয় না, কিন্তু সেই মসৃণ না হওয়া পথটাই তোমায় সত্যিকারের মানুষ বানাতে সাহায্য করবে এবং সফলতার জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। ছেলেটির চোখটা ছলছল করে উঠল, কিন্তু সেই ছলছল চোখটা কষ্টের নয়, একটা নতুন আলোর দীপ্তি তার চোখে প্রকাশ পেল। ধন্যবাদ। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।